সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে আজকের এই বিশাল আয়োজনের প্রধান মেহমানের আলোচনা নিয়ে আসছেন শেখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, তিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে ফিকরুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে শেষ পর্যন্ত সমবেত থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভূমিকা ছাড়াই আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমাদের এই শিশুরা যেদিন দুনিয়াতে এসেছে, যেদিন তারা এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করেছে, সেদিন তারা নিষ্পাপ শিশু ছিল, মাসুম শিশু ছিল। কিন্তু এই শিশুরাই যখন কিশোর যৌবনে পদার্পণ করলো, তখন তাদের নাম হলো কিশোর গ্যাং। এরপর এদের নামের সাথে যুক্ত হয় বখাটে, এদের নামের সাথে যুক্ত হয় দুর্বৃত্ত, এদের নামের সাথে যুক্ত হয় খুনি, মদখোর, মাদকাসক্ত, ইফতিজার দর্শক, বিভিন্ন খারাপ শব্দ এদের নামের সাথে যুক্ত হয়। এর যত কারণ থাকতে পারে, তার সবচেয়ে অন্যতম বড় কারণ হলো আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা মাতা পিতা আছি, আমাদের এই সন্তানদের প্রতি, এই শিশুদের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন না করার কারণে নিষ্পাপ শিশু হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও আজকে আমাদের এই শিশুরাই যখন কিশোর হলো, যখন তরুণ হলো, যুবক হলো, এদের নামের সাথে বিভিন্ন ধরনের খারাপ শব্দ যুক্ত হলো। আমাদের দায়িত্ব কি ছিল তাদের প্রতি? তারা দুনিয়াতে আসার আগে থেকে আমাদের দায়িত্ব শুরু। আমাদের সন্তানরা দুনিয়াতে আসার আগে থেকেই আমাদের দায়িত্ব শুরু। আমরা যারা বাবা আছি, আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল আমাদের আমরা যেন আমাদের জীবনে কখনো হারাম খাদ্য গ্রহণ না করি। কারণ এই হারাম খাদ্য থেকে যে হারাম রক্ত হবে, হারাম রক্ত থেকে হারাম গোশত হবে, হারাম বীর্য হবে, আর এর থেকে যে সন্তান সৃষ্টি হবে, এই সন্তানের উপাদানের মধ্যে যখন হারাম ঢুকে যাবে, এই সন্তান তখন আর মানুষের মতো মানুষ হবে না। ঠিক তেমনি ভাবে আমরা যারা মা রয়েছি, আমাদের মাদের অনেক দায়িত্ব আমাদের সন্তানের জন্য। আমাদের সন্তানরা আমাদের মাদের পেটে যখন থাকে, তখন তারা লালিত পালিত হয় আমাদের মায়ের রক্তের মাধ্যমে। মায়ের পেটে সন্তানের খাদ্য হলো মায়ের রক্ত। এই রক্ত দিয়ে সন্তানের গোশত হয়, সন্তানের রক্ত হয়, সন্তানের হাড় হয়, সন্তানের মস্তিষ্ক হয়। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন 2 বছর পর্যন্ত এই সন্তানের খাদ্য হলো মায়ের দুধ। এই মায়ের দুধের মাধ্যমে সন্তানের রক্ত, গোশত, মস্তিষ্ক সবকিছু তৈরি হয়। আর এরই মাধ্যমে সন্তান মায়ের শরীরের একটা অংশে পরিণত হয়। যখন সন্তান মায়ের শরীরের অংশে পরিণত হয়, তখন সন্তান শুধু মায়ের রক্ত এবং দুধ পান করেনি, বরং এর সাথে সাথে মায়ের যে স্বভাব, মায়ের যে চরিত্র, মায়ের যে গুণাগুণ সবকিছু সন্তানের মধ্যে চলে আসে। মা যদি বেদিন হয়, সন্তান বেদিন হবে। মা যদি বেপরদা হয়, সন্তান বেপরদা হবে।
মা যদি অভদ্র হয় সন্তান অভদ্র হবে, মা যদি অসভ্য হয় সন্তান অসভ্য হবে, মা যদি দুশ্চরিত্রবান হয় সন্তান দুশ্চরিত্রবান হবে। এজন্য আমাদের মাদের ভূমিকা অপরিসীম। একটা দুধ পান করার মাধ্যমে সন্তানের মধ্যে কিভাবে মায়ের সকল চরিত্র সংক্রমণ হয়, আমাদের বাংলাদেশের ইতিহাস, আমাদের বাংলাদেশের এক অঞ্চলে একটা মেয়ে শিশু যখন সেই ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, যখন আস্তে আস্তে সে একটু বড় হতে লাগলো, তখন দেখা গেল তার শরীরের কিছু জায়গায় কিছু পশম, নখগুলি কুকুরের নখের মতো, এবং সে মাঝে মাঝে কুকুরের মতো ডাক দেয়। যখন অনুসন্ধান চালানো হলো তখন দেখা গেল ওই মেয়েকে ছোটবেলায় তাদের দেশের তাদের এলাকার কুপোতা হিসেবে কুকুরনি থেকে একটু দুধ দহন করে পান করানো হলো। দেখেন, একটু সামান্য দুধ পান করানোর কারণে একটা মেয়ে শিশু তার মধ্যে কুকুরের কিছু স্বভাব চরিত্র চলে এসেছে। এখন আমাদের যারা সন্তান, এই সন্তানগুলো আমাদের মাদের 2 বছর পর্যন্ত দুধ পান করবে। এই দুধ পান করার মাধ্যমে মায়ের স্বভাব চরিত্র অবশ্যই সন্তানের মাঝে আসবে। আমাদের মুরব্বী হাকিমুল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। একজন স্বামী এবং স্ত্রী তারা তাদের দাম্পত্য জীবনের শুরু থেকে তারা চাইছিল যে আমাদের একজন সন্তান দরকার, ভালো সন্তান, আদর্শবান সন্তান, দিনদার সন্তান দরকার। এই জন্য তারা জীবনের শুরু থেকে তারা সতর্ক অবস্থায় চলেছিল, আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, তেলাওয়াত জিকির আজকার করেছিল। কিন্তু তাদের অবশেষে একজন ছেলে সন্তান হলো। সন্তানটি যখন একটু বড় হলো তখন তার বাবা তাকে নিয়ে কোথাও এক জায়গায় বেড়াতে গিয়েছে। পথের মধ্যে ওই ছেলে শিশু সে একজন ব্যক্তির একটা বড়ই গাছ থেকে একটা বড়ই ছিঁড়ে খেয়ে ফেললো। একটা বড়ই যখন ছিঁড়ে খেয়ে ফেললো, তার আব্বা টেনশনে পড়ে গেল যে এই কারো জিনিস বিনা অনুমতিতে খাওয়া এটা চুরি। আমার ছেলের মধ্যে চুরির স্বভাব আসলো কেন? আমি তো একজন ভালো সন্তান চেয়েছিলাম। যখন তার আম্মাকে এটা বললো, তার মা বলছে যে আমি এই সন্তান গর্ভে থাকা অবস্থায় আমিও অমুকের বড়ই গাছ থেকে একটা বড়ই বিনা অনুমতিতে ছিঁড়ে খেয়ে ফেলেছিলাম। এটা আমাদের মুরব্বী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখেছেন। তাহলে বোঝা গেল সন্তানের মধ্যে মায়ের সমস্ত প্রভাব, মায়ের সমস্ত চরিত্র, স্বভাব চরিত্রের প্রভাব সন্তানের মধ্যে অবশ্যই সংক্রমণ হয়। আপনারা জানেন আমাদের এই সারা পৃথিবীতে যে তাবলীগের যে নিয়ম তান্ত্রিকভাবে কাজ চলছে, এই তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখেছেন সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ছিলেন। তিনি ইলিয়াস রহমতুল্লাহ জীবনী লিখেছেন, যার বাংলা অনুবাদ হলো ফতের পরের ফরস পাথর। সেই জীবনীতে রয়েছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মা 30 পারা কোরআনের হাফেজ ছিলেন এবং তিনি প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়তেন এবং তিনি দৈনিক 200 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন এবং দৈনিক আল্লাহ আল্লাহ জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলির জিকির ওজিফা আকারে তিনি প্রতিদিন নিয়মিত আদায় করতেন। এমন এই কাজগুলির সাথে সাথে তিনি পারিবারিক সমস্ত কাজও করতেন। এটা বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ তার ইলিয়াস রহমতুল্লাহ জীবনীতে লিখেছেন। আমাদের বিশ্বাস হোক বা না হোক, আমাদের এক বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন এটা বাস্তব ঘটনাগুলি তিনি লিখেছেন। তাহলে একজন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যার মা ছিলেন দিনদার, যিনি কোরআনে পাকের হাফেজ ছিলেন, যিনি প্রতিদিন নেক আমল করতেন, তার থেকে একজন সন্তান তৈরি হলো ইলিয়াস। সেই একজন ইলিয়াসের উসিলায় সারা পৃথিবীর তার প্রতিষ্ঠিত তাবলীগের কাজের এই নিয়মের তাবলীগের কাজ করার মাধ্যমে সারা পৃথিবীর অসংখ্য বখাটে, অসংখ্য দুর্বৃত্ত, অসংখ্য চোর ডাকাত সোনালী মানুষে পরিণত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে একজন আদর্শবান সন্তানের জন্য, একজন দিনদার সন্তানের জন্য প্রয়োজন হলো একজন আদর্শবান মা, একজন দিনদার মা। শিক্ষার অবশ্যই অনিবার্যতা রয়েছে, কিন্তু শিক্ষিত হওয়াই মানে মানুষ হওয়া নয়, শিক্ষিত হওয়া মানে চরিত্রবান হওয়া নয়। অনেক শিক্ষিত লোক আছে যারা মানুষ নয়, শিক্ষিত তো মানুষ হতে পারেনি। শিক্ষিত হওয়া এবং আদর্শবান হওয়া দুটো ভিন্ন জিনিস। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনারা জরিপ চালান, আমি ইনকিলাব পত্রিকার জরিপ থেকে বলতেছি যে আমাদের বাংলাদেশে যে সকল পরিবারগুলি ভেঙে যাচ্ছে, এই পরিবারগুলোর বেশিরভাগ শিক্ষিত ফ্যামিলির মধ্যে পরিবার ভেঙে যাচ্ছে এবং বেশিরভাগ হলো মেয়েদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে ডিভোর্সের ঘটনা এখন বেশি বেড়ে যাচ্ছে।
তাহলে শিক্ষিত এক জিনিস আর আদর্শবান হওয়া এক জিনিস। শিক্ষিত হলেই শুধু মানুষ হয় না, পরিবার প্রথা যদি ভেঙে যায় তাহলে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কোনো শান্তি থাকতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের একটা সংস্থা জরিপ করেছে গত 20 বছর পূর্বে, তাদের জরিপে দেখা গেল সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ হলো শান্তিতে 1 নম্বর। কেন? তারা জরিপ করেছে দুটা জিনিস নিয়ে। একটা হলো বাংলাদেশের মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা হলো মজবুত, বাংলাদেশের মানুষ স্ত্রী স্বামীমুখী, স্বামী স্ত্রীমুখী, এটা 20 বছর আগে ছিল। এর ভিত্তিতে বোঝা গেল এখানে শান্তি প্রতিষ্ঠিত রয়েছে। 1 নম্বর শান্তিতে আমরা 1 নম্বর ছিলাম। আর বিদেশের তাদের পারিবারিক জীবন বলতে কিছু নেই। তাদের স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়, আর স্বামী তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে হোস্টেলে চলে যায়। এখানে তাদের মধ্যে যে অশান্তি বিরাজমান, এই জন্য তাদের মাঝে আত্মহত্যার ঘটনা এবং বেশি সংঘটিত হতে থাকে। তো বুঝতে হবে পারিবারিক জীবন ব্যবস্থা যত শক্তিশালী হবে তত আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। এখন এই পারিবারিক জীবন ব্যবস্থা যদি মজবুত হতে হয়, শক্তিশালী হতে হয়, তাহলে আমাদের যারা মেয়ে আছে, আমাদের যারা মা আছে, আমাদের যারা স্ত্রী আছে, এদেরকে কি হতে হবে? আদর্শবান হতে হবে। শুধু শিক্ষিত হওয়াটাই যথেষ্ট নয়। এই জন্য আমরা যদি আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য যদি আমরা নতুন প্রজন্ম তৈরি করতে চাই, যদি নতুন সমাজ আমরা গঠন করতে চাই, যে আমাদের যে বাংলাদেশ গত 5 আগস্ট যে নতুন বাংলাদেশে আমরা চিন্তা করছি, যদি নতুন বাংলাদেশ করতে হয়, যদি নতুন সমাজ বিনির্মাণ করতে হয়, তাহলে আমাদেরকে মূল থেকে চিন্তা করতে হবে। সন্তান দুনিয়াতে আসার আগ থেকে সন্তান নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং আমাদের আজকে যারা ভালো মা তো প্রয়োজন, আগামী ভালো প্রজন্মের জন্য ভালো মা প্রয়োজন। কিন্তু ভালো মা কোথায় পাওয়া যাবে? আজকে যারা মেয়ে শিশু, এরা হবে আগামী দিনের ভালো মা। এই জন্য আমরা যারা বাবা রয়েছি, আমাদের বাবাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমরা আমাদের এই যেই মেয়ে শিশুগুলো আছে, এই মেয়ে শিশুগুলোকে দিনদার, আদর্শবান, যোগ্য, ভালো মা হিসেবে আমরা তৈরি করব। আমরা মুসলিম উম্মাহ, আমরা আজকে পরাজিত, আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত। মুসলিম উম্মার জন্য নেতৃত্বের প্রয়োজন। গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতৃত্ব প্রয়োজন, খালেদ বিন ওলীদের মতো নেতৃত্ব প্রয়োজন। আজকে যদি একজন বাবা, একজন মা যদি তার মেয়ে শিশুকে এই নিয়ত নিয়ে, এই মহৎ উদ্দেশ্য নিয়ে লালন পালন করে যে আমার এই মেয়ে একদিন আদর্শবান মা হবে, আর তার সেই মা থেকে একজন সন্তান তৈরি হবে, যেই সন্তান গাজী সালাউদ্দিন আইয়ুবীর শূন্যতা পূরণ করবে, যেই সন্তান খালেদ বিন ওলীদের শূন্যতা পূরণ করবে, মুসলিম উম্মাহর নেতৃত্ব দিবে, এবং মুসলিম উম্মাহর যেই অবক্ষয় এবং মুসলিম উম্মাহর যেই পরাজিত যে মানসিকতা, এটাকে পরিবর্তন করে বিশ্ব দরবারে মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করবে। এমন নিয়তে যদি কেউ তার একটা মেয়েকে লালন পালন করে মসজিদ মাদ্রাসায় দান করার চেয়েও ওই মেয়ের পিছনে যেই অর্থ সে ব্যয় করবে, এর মধ্যে সওয়াব এবং প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি হবে, এটা আমরা আশা করতে পারি। এই জন্য 1 নম্বর প্রয়োজন হলো আমাদের আজকের এই সেমিনারের, আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই মানসিকতা নিয়ে, এই চেতনা নিয়ে এখান থেকে যাব যে আমরা আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের জন্য, সমাজ বিনির্মাণের জন্য আগামী ভালো প্রজন্ম দরকার, আদর্শবান প্রজন্ম দরকার। আর সেটা সৃষ্টি করার জন্য আমরা আমাদের মেয়েদেরকে ভালো মা হিসাবে, আদর্শবান মা হিসাবে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর কথা হলো আমাদের শিশুগুলো খাদ্যের ব্যাপারে নিজেরা আমাদের উপর নির্ভর, তারা খাদ্যের ব্যাপারে আমাদের উপর নির্ভর। এখন আমরা তাদের মুখে যে আহার তুলে দেব তারা সেটাই খাবে। আমরা যদি ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে হারাম খাদ্য যদি আমরা তাদের মুখে তুলে দিই, এর জন্য আমরা দায়ী হব, আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে, আগামী প্রজন্ম নষ্ট হতে থাকবে। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেমন ফরমালিনযুক্ত খাবার থেকে আমাদের শিশুদেরকে রক্ষা করি, তাদের দেহ সুস্থ থাকার জন্য, তাহলে তাদের চরিত্র সুস্থ থাকার জন্য আমাদের শিশুদেরকে আমরা হালাল খাদ্য খাওয়াতে হবে, হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা নিজেরাও হারাম থেকে বিরত থাকবো। আমরা যদি হারাম খাই, আর হারাম খাবার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে রক্ত হবে, এই রক্ত আমাদের শরীরে টকবক করবে, আমরা সিজদা করব, আমাদের শরীরে হারাম রক্ত, আমরা 2 হাত তুলে মুনাজাত করব, আমাদের শরীরে হারাম রক্ত, এর মাধ্যমে আমাদের এই সিজদা কবুল হবে না, আমাদের এই হাত মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের সবাইকে এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কি নিজেরা হালাল খাদ্য খাবো এবং আমাদের শিশুদেরকে আমরা হালাল খাদ্য খাওয়াবো।
তৃতীয় বিষয় হলো আমাদের এই শিশু যারা আছে এদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। এরা কি পড়বে, কোথায় পড়বে, কি শিখবে, এদের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হলো আমাদের হাতে, তাদের ভবিষ্যৎ বিনির্মাণ আমাদের হাতে। তাদেরকে আমরা কি যেখানে পড়াবো তারা সেটা পড়বে। এই জন্য জীবনের শুরু থেকে, শৈশবকাল থেকে, যখন তারা এখনো কাঁচা মাটির মতো, এখন আমরা ইচ্ছা করলে তাদেরকে যেভাবে করতে যাই সেভাবে ঘটবে। এই সময়ের মধ্যে তাদেরকে আমরা কোরআন কিতাব শিখাতে হবে, এটা আমাদের দায়িত্ব। শিশু যখন মুখ ফুটবে, মুখ ফুটার সময় তাকে আল্লাহ, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি শিখানো আমাদের জন্য অপরিহার্য বিষয়। আমরা যেমন শিশুর যখন মুখ খুলে, তখন আমরা যেমন মা ডাক শোনার জন্য, মা ডাক শুনে আমরা যখন আনন্দিত হই, আমাদের বাবারা যখন বাবা ডাক শুনে যখন আনন্দিত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই শিশুকে লালন পালন করেছেন, আদম আলাইহিস সালামের পিঠ থেকে নিয়ে অসংখ্য তার বাবার পিঠের মধ্যে এনেছেন, তার বাবার পিঠের মধ্যে থেকে মায়ের রেমে নিয়েছেন, মায়ের রেমের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই শিশুকে জন্মগ্রহণ পেটের মধ্যে লালন পালন করে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন, এবং দুনিয়াতে তার জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, মায়ের দুধ। এইভাবে এই শিশুকে হাজার বছর থেকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে যখন আল্লাহ ডাক শুনবে, তখন আল্লাহ পাকের কুদরতি কলব সেভাবে আনন্দিত হবে, খুশি হবে। এই জন্য শিশুকে জীবনের শুরু থেকে আমরা কি করতে হবে, আল্লাহ, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়গুলি আমরা তাদের মুখ ফুটের সাথে সাথে তাদেরকে মুখস্থ করাতে হবে, শিখাতে হবে, এবং তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়া আমাদের জন্য অপরিহার্য বিষয়। হাদিসে বাগ আছে, আল ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার। ছোট শিশুকে কিছু শিক্ষা দেয়া এটা হলো পাথরের মধ্যে অঙ্কন করার মতো। পাথরের মধ্যে অঙ্কন করলে, খোদাই করে লিখলে যেমন লেখাটা মুছে না, ঠিক তেমনি ভাবে একজন শিশুকে যেটা শিক্ষা দেওয়া হবে শৈশবকালে, তখন সেটা তার অন্তর থেকে মুছবে না। এই জন্য আমাদের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, আমাদের জন্য সুন্নাত হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত। এটার অর্থ হলো এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, পৃথিবীর অন্য কোনো শব্দ শোনার পূর্বে সেই যদি আল্লাহু আকবারের শব্দ শুনে, লা ইলাহা ইল্লাল্লাহর শব্দ শুনে, তখন তার অন্তরের মধ্যে এর প্রভাব পড়বে, এবং এই প্রভাবে সেই একদিন না একদিন আল্লাহকে ডাকবে, একদিন না একদিন সে আখিরাতমুখী হবে, একদিন না একদিন সে ইসলামমুখী হবে। এই জন্য বর্তমানে বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা তারা চিন্তা করেছে যে এই সন্তানগুলো যৌবনকালে তারা কি করে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু যখন বৃদ্ধ হয় কেন এরা আবার মসজিদমুখী হয়ে যায়, কেন আবার হজে চলে যায়। তারা রিসার্চ করেছে এই সন্তান, এই মানুষগুলোকে যখন শিশু ছিল, যখন ভূমিষ্ঠ হয়েছিল, তখন তাদের কানে আজান দেওয়া হয়েছে। এই আজানের কারণে এরা কি যৌবনকালে যদি ইবাদত বন্দেগী না করে, বৃদ্ধকালে হলেও আল্লাহ রাসূল এবং আখিরাতের মুখী তারা হয়। এই জন্য তারা বিভিন্ন হাসপাতাল তৈরি করে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজান দেওয়া থেকে তারা বিরত রাখে, আজান দেওয়ার সুযোগ তারা দেয় না। কেন? তারা চিন্তা করেছে, তারা চায় আমাদের এই মুসলিম উম্মাহ, আমাদের এই 90 ভাগ মুসলমানের রাষ্ট্র, এই রাষ্ট্রের নাগরিকরা যেন দিন থেকে বিমুখ হয়ে যায়, যেন খ্রিস্টান হয়ে যায়, যেন ইহুদি হয়ে যায়, যেন বিধর্মী হয়ে যায়। এটা নিয়ে তারা চিন্তা করে, তারা গবেষণা করে। আমাদেরকে নিয়ে আমরা যা গবেষণা করি তারা তার চেয়েও বেশি গবেষণা করে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা আমাদের এই সন্তানদেরকে দিন শিখাতে হবে। দিন শিখানো এটা আমাদের কর্তব্য, এটা আমাদের ফরজ দায়িত্ব। আমরা যদি ভালো সন্তান চাই, আমরা যদি আদর্শবান সন্তান চাই, আদর্শবান নাগরিক চাই, আপনারা জানেন যে জাহেলিয়াতের যুগে বর্বরতার যুগ ছিল, অন্ধকার যুগ ছিল। এই অন্ধকার যুগে মানুষগুলো তারা পশুর মতো ছিল, তারা একে অন্যের প্রতি আক্রমণাত্মক ছিল, যারা শত বছর পর্যন্ত যুদ্ধে লিপ্ত থাকতো, অল্প সামান্য সংঘর্ষে, সামান্য মনোমালিন্যে একে অন্যকে খুন করে ফেলতো। এই মানুষগুলোকে শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন